This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বানেরহাটে পারিবারিক বিবাদের জেরে শ্বশুরের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি জখম জ্যোতিষ রায়। রেহাই পায়নি জ্যোতিষ রায়ের কোলে থাকা 3 বছরের শিশু। জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, পলাতক অভিযুক্ত। 48 वर्षों की शैक्षणिक उत्कृष्टता के साथ 23 से भी ज्यादा प्रमुख बीटेक प्रोग्राम्स और 600 से अधिक अंतर्राष्ट्रीय छात्रों के साथ विज्ञान डीम्ड टू बी यूनिवर्सिटी देश की बेहतरीन यूनिवर्सिटी में से एक है। সামান্য বচসা থেকে খুনোখুনি, তারকেশ্বরের এক প্রৌঢ়কে পিটিয়ে খুনের অভিযোগ। চাষিদের থেকে আলু কিনে ইঞ্জিন ভ্যান করে যাচ্ছিলেন রাখাল ঘোষ এবং তার ছেলে। পথে বেশ কয়েকজনের সঙ্গে বচসা বাঁধে, আর এরপরে ইঞ্জিন ভ্যানের হ্যান্ডেল দিয়ে রাখাল ঘোষের মাথায় মারা হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। গ্যাস ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বীরভূম থেকে মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল গ্যাস ভর্তি ট্যাঙ্কারটি। নওয়াপাড়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি উল্টে যায়। গ্যাস বের হতে থাকে ট্যাঙ্কার থেকে। ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ এবং দমকল বাহিনী। আজও নিয়ম উপেক্ষা করা সড়ক দুর্ঘটনার একটা প্রধান কারণ। আমরা আপনাকে বলছি যে কিভাবে চালকদের নিয়মিত প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তি গ্রহণ ভারতীয় রাস্তাগুলিকে ট্রাকের জন্য নিরাপদ করে তুলছে। আমরা রোড সেফটির জন্য কাজ করেই চলেছি এবং এর জন্য আমরা অ্যাওয়ারনেস করে থাকি। বিভিন্ন ক্ষেত্রে অ্যাওয়ারনেস করা হয় যে কিভাবে বিধি নিষেধ, রুলস রেগুলেশন যা আছে পথ চলার ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে, সাধারণ মানুষের ক্ষেত্রে, স্টিয়ারিং যাদের হাতে থাকে তাদেরও স্বাস্থ্য পরীক্ষা, চোখ পরীক্ষা, এগুলো বিভিন্ন রকমভাবে আমরা করে থাকি। পুলিশ প্রশাসন করে, আমরাও করে থাকি। অনেক সময় নেশা করে গাড়ি চালান, অনেক সময় দেখা যায় গাড়ির যারা খালাসি তাদের দিয়ে হাই রোডে গাড়ি চালানো হয়। এর থেকে বিপত্তিগুলো ঘটে। হাইওয়ে গুলোতেও একই রকম ভাবে যারা ট্রাক চালায় বিভিন্ন ধরনের সাইনেজ দিয়ে, বিভিন্ন ধরনের গার্ডরেল দিয়ে আমরা গতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এবং পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে প্রথম স্পিড ম্যানেজমেন্ট পলিসি নেওয়া হয়েছে। যারা ট্রাক চালায়, মানে হাই রোডে যারা ট্রাক চালাচ্ছেন তাদের ওপরে আমরা আরো নজরদারি বাড়ানোর আমরা প্রচেষ্টা করব। এখানে ইলেকট্রনিক সার্ভিলেন্স দিয়ে আমাদের ট্রাফিক কন্ট্রোল করা হয়। এখানে স্পিড লিমিট যন্ত্র আছে, এনপিআর ক্যামেরা লাগানো আছে। ই চালানের মাধ্যমে একটা কেস চলে যায় গাড়ির চালকের কাছে, গাড়ির মালিকের কাছে।